আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। ভূত এফএম উইথ সাদাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদাত। প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একজন জেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, যে গ্রামে এই ঘটনাটি ঘটেছিল আমি সঙ্গত কারণে সেই গ্রামের নামটি বলছি না, এবং যার সাথে এই ঘটনা ঘটেছিল তার নাম জব্বার আলী। জব্বার আলীর পেশা ছিল তিনি মাছ ধরতেন। তিনি একজন পেশায় জেলে ছিলেন। তিনি মাছ ধরে ওনার সংসার চালাতেন এবং মাছ ধরার পর ওই মাছগুলো তিনি বাজারে বিক্রি করে টাকা আয় করতেন, এই আর কি তার বর্ণনা। তো প্রিয় লিসেনার্স, ওই জব্বার আলী একদিন মাছ ধরতে যান এবং মাছ ধরতে গিয়ে তিনি চারিপাশে যে বিলে মাছ ধরতে যান অনেক চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তিনি মাছ ধরতে পারছিলেন না। তার জালে মাছ আসছিল না। তো তিনি চিন্তা করলেন যে প্রত্যেক দিনই তো এই জায়গায় মাছ মারি, তো অন্য কোথাও আজকে যাই, গিয়ে দেখি মাছ মারি, কারণ এখানে যেহেতু মাছ পাচ্ছি না, অন্যদিকে যাই, দেখি অন্যদিকে থাকতে পারে। তো তিনি এরকম নৌকা চালিয়ে চালিয়ে মাছ ধরতেছেন। তো কখন যে উনি জঙ্গলের দিকে একটু বিল আছে ওইখানে যে চলে যান, তিনি সেটা খেয়াল করেন না। তারপর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন যে একটা ছেলে মাছ ধরতেছে। তো তিনি এটা লক্ষ্য করার পর তিনি ওই ছেলেটিকে ডাক দিলেন, বললেন, এই ছেলে, এরকম একটা ডাক দিলেন, কিন্তু ওই ছেলেটি কোনো কিছু শুনছিল না। তারপর তিনি ভাবলেন যে যাই, আমি ওই ছেলের কাছে যাই, গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে ওইখানে যে মাছ ধরতেছে ওইখানে কি মাছ পাওয়া যাচ্ছে কিনা। তারপর ওই জব্বার আলী কী করলো, ওই ছেলের কাছে গেল, গিয়ে ওই ছেলেকে আবার জিজ্ঞাসা করলো, এই ছেলে, তুই এখানে যে মাছ ধরতেছিস, মাছ কি পাচ্ছিস না পাচ্ছিস না? তারপর ছেলে কথা বলে না। তারপর জব্বার আলী একটা রেগে যায়। রেগে গিয়ে ওকে সামনে দিয়ে আবার বলে যে, এই, তুই কথা বলছিস না কেন? তো পিওলিসা এই কথা বলার পর ওই ছেলে বলল যে, আপনি আমাকে কেন বিরক্ত করতেছেন? দেখতেছেন তো আমি মাছ ধরতেছি। তারপর জব্বার আলীর রাগ আরও বেড়ে যায়। তখন সে বলে, তুই মাছ ধরতেছিস, আবার আমার সাথে বলতেছিস আমি বিরক্ত করতেছি তোকে? তো দাঁড়া, তোর খবর আছে আজকে। তো জব্বার আলী প্রিয় লিসেনার্স অনেকটাই রাগী মানুষ, এবং সে ততটা ভালো মানুষ না, ভালো প্রকৃতির মানুষ না। সে এই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে বা মানুষের সাথে একটু করে আর কি। তো সে কী করলো, ওই ছেলেটাকে বলল যে, দাঁড়া, তোকে আমি শিক্ষা দিতেছি। আর প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো যে যে ছেলেটি মাছ ধরতেছিল ওই ছেলেটির বয়স খুব একটা বেশি না। ওই ছেলেটির বয়স ছিল প্রায় 8-10 বছর হবে, ওই রকম আর কি। তো সে কী করলো, জব্বার আলী কী করলো, ওই ছেলেকে বলবো, তুই যখন বলছিস আমি তোকে বিরক্ত করতেছি, দাঁড়া, তোর খবর আছে। তো এই কথা বলে ওই ছেলের নৌকায় সে খেয়াল করলো জব্বার আলী অনেকগুলো মাছ ছেলে ধরেছে এবং অনেক বড় বড় মাছ সেগুলো। তখন কি করলো, জব্বার আলী তার নৌকা থেকে ওই ছেলের নৌকা থেকে ওই মাছগুলো নিয়ে তার নৌকায় রেখে দিল। তো এই কাজ করার পর ওই ছেলে বলল যে, আপনি এরকম কেন করতেছেন? আমি মাছ ধরতেছি, আপনি কেন আমার মাছগুলো নিলেন? তখন জব্বার আলী কোনো কিছু না বলে তো তোর মাছ নিতেছি, তোর সমস্যা কি? আমি মাছ নিব। তখন ওই ছেলে বলল, আপনি মাছ নিয়েন না, যেভাবে নিছেন সেভাবে আপনি আবার নৌকায় রেখে দেন। জব্বার আলী রেগে গিয়ে বলে, আমি রাখবো না, তুই পারলে তোর বাপকে নিয়ে আয়, যা। তারপর ওই ছেলে বলে, আমি কেন আমার বাবাকে নিয়ে আসবো? আমার বাবা আসলে তো আপনি নিজে বাঁচতে পারবেন না। প্রিয় লিসেনার্স, ছেলেটি যখন এই কথাটি বলল তখন জব্বার আলী আরও রেগে যায়। রেগে গিয়ে ছেলেকে একটা চোর থাপ্পড় মেরে দেয়। চোর থাপ্পড় মারার পর ছেলেটি আর কিছু বলে না। তারপর জব্বার আলী মাছগুলো নিয়ে সে আবার চলে এসে সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকাই সে পেয়েছে। তারপর জব্বার আলীকে বিভিন্ন মানুষ প্রশ্ন করলো যে, তুমি তো এতগুলো মাছ কখনোই মারতে পারো না, এত বড় বড় মাছগুলা তুমি কোথা থেকে পেলে বা কিভাবে মারলে? তখন জব্বার আলী সে প্রত্যেককে এই ঘটনাটা বলে দিল, কারণ সে এতে মানুষকে যে বলছে এতে তার কিছু আসে যায় না। জব্বার আলী এতটা নিচ প্রকৃতির লোক, সে এতটা নিচু মানুষ, সবাইকে আবার বলেও দিছে যে এরকম ঘটনা, একটা ছেলে মাছ ধরছিল, আমি তার মাছগুলো ছিনিয়ে আনছি। তো এই কথাগুলো শুনে মানুষ অনেকটা খারাপ পায় এবং মানুষ তাকে বলে যে, তোমার এই কাজটি ঠিক হয়নি। তুমি ছেলেটি এত কষ্ট করে মাছগুলা ধরছে, তুমি যে তার মাছগুলা নিয়ে আসছো, এটা তো ঠিক হয় নাই জব্বার আলী। তখন সে মানুষের সাথেও ঝগড়া শুরু করে এবং বলে যে, আমি আনছি, ভালো করছি, তোমরা এত বেশি জ্ঞান দিও না। প্রিয় লিসেনার্স, এই কথা বলার পর জব্বার আলী তার বাসায় চলে যায় এবং পরের দিন সে আবার মাছ ধরতে আসে।
এবং মাছ ধরতে আসে যেদিন, সেদিন তার সাথে কোনো ধরনের ঘটনা ঘটে না। ওই দিনও সে কোনো প্রকার মাছ পায় না, বিলে আসে কিন্তু মাছ পায় না। তারপর সে আবার চেষ্টা করে যে ওইখানে যাবে, ওই ছেলে যেখানে মাছ ধরছিল ওইখানে যাবে এবং ওই ছেলের মাছগুলো আজকে আবার নিয়ে আসবে। তো প্রিয় লিসেনার্স, তো সে আবার ওইখানে যায়, ওই ছেলের কাছে যায়, যে জায়গায় ওই ছেলে মাছ ধরছিল গতদিন, যেখান থেকে মাছগুলো সে ছিনিয়ে আনছিল ছেলের কাছ থেকে, ওইখানে যায়। যাওয়ার পর কিন্তু ওই ছেলেকে আর দেখতে পায় না। তো সে মন খারাপ করে জব্বার আলী চলে আসে। পরের দিন আবার কি করে প্রিয় লিসেনার্স, সে মাছ শূন্য হাতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যাওয়ার পর আবার প্রত্যেকে তাকে বলা বলি শুরু করে যে আজকে কি মাছ মারতে পারলা না জব্বার মিয়া? তখন সে বলল না, আজকে মাছ মারতে পারি নাই। তো পরের দিন ওই যে তার সাথে কয়েকজন জেলে ছিল, তারা বলল যে সমস্যা নাই, তুমি এক কাজ করো, আমরা তো মাছ ধরতে যাই, প্রত্যেক দিনই আমরা মোটামুটি মাছ ধরতে পারি, তুমি যদি চাও তাহলে আমাদের সাথে শেয়ারে মাছ ধরতে পারো। আমরা 4-5 জন মিলে মাছ ধরি, তো কেউ যদি নাও মারতে পারে তো এই 4-5 জন আমরা ভাগাভাগি করে এই মাছগুলো নিয়ে যাই। তারপর জব্বার আলী বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে মাছ ধরবো, সমস্যা নাই, তোমরা যখন আমাকে যাও মাছ ধরতে যাবা তখন আমাকে নিয়ে যেও, কোনো সমস্যা নাই। তারপর জব্বার আলী তার বাসায় চলে যায় এবং পরদিন সে কী করে, ওই যে জেলেরা তাকে বলছিল যে মাছ ধরতে যাবে, তাদের সাথে সে সকালবেলা আবার মাছ ধরতে যায়। প্রিয় লিসেনার্স, যখন তারা ওই সকালবেলা মাছ ধরতে যায় তখন তারা মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মাছ মারতে থাকে। মাছ মারার পর এক পর্যায়ে জব্বার আলী কী করে, ওই যে 4-5 জন তার সাথে ছিল, তারা ওই জব্বার আলীকে বলে যে তুমিও মাছ ধরো ওইদিকে, আমরা ওইদিকে আসি, সমস্যা নাই। তারপর প্রিয় লিসেনার্স, হঠাৎ করে সবাই লক্ষ্য করে জব্বার আলী সেখানে নাই। মাছ যে মারতেছে এই বিলের আশেপাশে কোথাও জব্বার আলীকে পাওয়া যাচ্ছে না, বা সে নাই, নৌকাসহ সে গায়েব। প্রিয় লিসেনার্স, তখন অনেকে ভয় পেয়ে যায় যে জব্বার আলী কোথায় গেল, নাকি অন্য কোথাও চলে গেল। তো সবাই কি করলো, তারপর সাথে যে জেলেগুলো ছিল সেই জেলেগুলো চারিদিকে তাকে খোঁজাখুঁজি করতে শুরু করলো। তো খোঁজাখুঁজি করতে শুরু করলো কিন্তু তাকে কোথাও পেল না। তারপর প্রিয় লিসেনার্স, তারা দেখলো যে নৌকাটাতে জব্বার আলী মাছ ধরছিল সেই নৌকাটা এই বিলের এক পাশ দিয়ে ভাসছে। তো এইটা দেখার পর তার সাথে জেলেরা অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং আরও ডুবুরি তাদেরকে ডাকতে থাকে যে এরকম জব্বার আলী তো আমাদের সাথে মাছ মারতে আসছিল, তো হঠাৎ করে তার নৌকাটা এখানে দেখা যাচ্ছে ভেসে আছে, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর প্রিয় লিসেনার্স, তারা নৌকা রেখে তারা সাঁতরে জব্বার আলীকে খুঁজতে থাকে এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রিয় লিসেনার্স প্রায় 2 ঘন্টা পর জব্বার আলীকে পাওয়া যায়। তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ওই বিলের মধ্যে এবং তার মুখে ছিল আপনার একটি বড় আকৃতির মাছ, ওই মাছটি তার মুখের ভিতরে ছিল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা এবং প্রত্যেকেই বলা বলি শুরু করছিল যে জব্বার আলী যে আগে এই একটি ছেলের কাছ থেকে মাছ নিয়েছিল, তো হয়তোবা ওই ছেলেটি কোনো মানুষ ছিল না, কোনো জিন বা কোনো কিছু ছিল, যে কারণে জব্বার আলীর ওই দশা করছে ওই জিনটা। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। যদি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনা ভালো নাও লেগে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।